গোটা বাংলাদেশ দখল করে নবীজির শানে বেয়াদবি করতেন, ওয়ালির শানে বেয়াদবি করতেন, জিয়ারতকে পূজা বলতেন, পূজা হিসেবে প্রতিষ্ঠা করতেন এবং ফাতিহাকে পূজা বলতেন, জিয়ারতকে শিরিক বলতেন এবং নবী ওয়ালির শানে গুস্তাহি করতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে হুজুর কেবলা এই জামিয়া প্রতিষ্ঠা করে, সুন্নি আদারাগুলো প্রতিষ্ঠা করে নবীজির শানমানের শিক্ষা দিচ্ছেন। হুজুর কেবলা তাই অবসার বড়াই অবদান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। হুজুর কেবলা তৈয়ব শাহ বড়াই অবদান, হুজুর কেবলা তহের শাহ বড়াই অবদান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের খবর হয়তো বাতিলের হাতে। হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের খবর হয়তো বাতিলের হাতে। সরল মুসলমান হতো আল্লাহর নাফরমান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। আশিকি বলে সে তাই চলে সঠিক শিক্ষা দান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। বল তাফসীর কোরআন হাদিস পড়ে তো মুসলমানে, করে তো অনেকে মানে হানি নবী ওয়ালির শানে। বল তাফসীর কোরআন হাদিস পড়ে তো মুসলমানে, করে তো অনেকে মান হানি নবী ওয়ালির শানে, করে তো অনেক মানে হানি নবী ওয়ালির শানে। হুজুর কেবলা যদি এই জামিয়া প্রতিষ্ঠা না করতেন তাহলে আজকে বাতিলরা গোটা বাংলাদেশ দখল করে ফেলত। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলাই আলম গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য সুন্নি দ্বারা প্রতিষ্ঠা করে সুন্নিয়তকে জিন্দা করেছেন এবং যেই সুন্নি দ্বারা থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বের হয়ে মাযহাব মিল্লাতের খেদমত করছেন। হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার অবদান অনস্বীকার্য। যিনি আওলাদে রসুল
আমার প্যারা নবীর বংশধর, যার তকরিরের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েত পেয়েছেন, সে কারণে ওনাকে আমরা হাদিয় দ্বীন ও মিল্লাত বলি। আমরা যখন মুস্তাফা জানে রহমত বলি, তখন আমরা বলি সৈয়দি হযরতে কিবলাতৈ আবু শাহ হাদিয়ে দ্বীন ও মিল্লাত পেলা কৌসালাম মুস্তফা জানে রহমত পেলা কৌসালাম शम्अ बज़ में हिदायत पेला कौसालाम। হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোট ছিলেন। হুজুর কেবলার মহতারামা আম্মাজান কেবলা হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজা চৌরবির দরবারে গেলেন। হাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেলেন, হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। যখন মায়ের দুধ পান করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন, হাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারলেন তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ পান করার জন্য চাচ্ছেন। তখন হাজা চৌরবি আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, तैयब तैयब तुम बड़ा हो गया, आप दूध मत पियो। হাজা চৌরবি বলেন, হে তৈয়ব শাহ, তুমি বড় হয়ে গেছো, মায়ের দুধ পান করার তোমার দরকার না, তুমি বড় হয়ে গেছো, তুমি এখন থেকে আর মায়ের দুধ পান করতে পারবে না। এই কথা যখন বললেন, উনি তো মাদারজাত বলি, উনি তো জগৎ বিখ্যাত বলি, যিনি দুনিয়াতে এসে বলি হন নাই, মায়ের গর্ভে যিনি বলি, হযরত খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মা শত চেষ্টা করলেন, তার উপরও দুধ পান করাতে পারলেন না। যখন উনার আম্মা যান, মোহতারামা আম্মা যান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করার জন্য যখন উনি বারবার বিরক্ত করতেছেন, তখন ছোট্ট ছেলে হাজা তৈয়ব শাহ বলেন, আম্মা মা बाजी ने मना किया, चौरबी ने मना किया, तो अब तुम बड़ा हो गया, आप दूध मत पियो। हाजा चौरबी बोलें अम्मा जान, हाजा चौरबी बोलें तो अब तुम्हें बड़ा हो गए, তুমি এখন থেকে দুধ পান করতে পারবে না। চৌরবি মানা করেছেন, আম্মা আমি আজ তারিখ থেকে তোমার দুধ পান করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একেবারে ছোট, যিনি মায়ের গর্ভের বধূ। হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে, আপনারা লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে
ওনার সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির ফিদ মুবারকের মধ্যে ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে মালিশ করলেন। মালিশ করে ফিটের মধ্যে মালিশ করে দিলেন শাহাদাত আঙ্গুল দিয়ে। হাজা সরবি বললেন, ইয়ে পাক চিজ তুম লে লো। হে সিরিকুটি, এটা পবিত্র জিনিস দিচ্ছি তোমাকে, তুমি এই পবিত্র জিনিস নিয়ে নাও। সুবহানাল্লাহ। তখন ওই পবিত্র জিনিস হচ্ছে হযরতে খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তৈয়ব মানে কোন জিনিসকে তৈয়ব বলা হয়। তৈয়ব মানে উপরেও পাক ভিতরেও পাক। তৈয়ব শব্দের অর্থ উপরেও পাক ভিতরেও পাক। এবং উনি সেই পবিত্র জিনিস দেওয়ার পর ওই পবিত্র জিনিস হলো, ব্যক্তি হলো মাদারজাত ওলি মুর্শিদে বরহক আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াতে আগমন করেন। উনি তো মাদারজাত ওলি। মাদারজাত ওলি মানে যিনি মায়ের গর্ভে ওলি। কতগুলো অলি দুনিয়াতে সাধনা করে অলি হয়। যারা মাদারজাত ওলি, মায়ের গর্ভের অলি, তাদের মধ্যে অন্যতম মুর্শিদে করিম হযরতে খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারজাত ওলি। একদিন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একটু অনুমতি নিলেন। একজন বক্তা, একজন মুরিদ বলে এসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, এক বক্তা এসে বললেন, হুজুর একটু অনুমতি দেন, আমি তৈয়ব শাহ জন্য আমি এক জোড়া জুতা আমি ক্রয় করব, এক জোড়া জুতা আমি তৈরি করব। সেই যুগে যেরকম এখন অ্যাভেলেবেল জুতা, তখন উনি বলতেছেন একটু মেহেরবানি করে, ওনার ফা কত বড়, এটা একটা এই সাইজ প্রয়োজন। তখন বলছেন, আমার সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার ফা বরাবর জুতা নিয়ে আসলে হবে। তখন নিয়ে আসলো, নিয়ে এসে বললেন, আপনি একটু পরিধান করুন। কাকে বললেন? সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলছে, আপনি একটু ওই জুতা পরিধান করুন। পরিধান করার জন্য যখন বলেছেন, তখন সৈয়দ আহমদ শাহ सिरिकुटी रज़ियल्लाहु ताला अन्हु बोलें, ये काम मेरा लिए मुमकिन नहीं, तैयब मदरजात वली है, तैयब का मकाम बहुत ऊंचा है। आमी कखनो तैयब शाह रहमतुल्लाह अलैहि जूता परिधान करते खाजा तैयब शाह केबलार जूता परिधान करते पारबो ना, केनना उनार अब्बाजान बोलतेছেন সৈয়দ আহমদ শাহ সিরকুটি বানিয়ে জামিয়া, উনি বলতেছেন তৈয়ব শাহের জুতা আমি পরিধান করতে পারবো না, তৈয়ব যেমন তেমন বলি না, তৈয়ব মাদারজাত বলি হে, তৈয়ব का मकाम बहुत ऊंचा है। তৈয়ব শাহ উনি মায়ের গর্ভের বলি, ওনার মকাম অনেক উঁচু, ওনার জুতা আমি পরিধান করতে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় অবদান। হুজুর কেবলা তৈয়ব শাহ বড়ই অবদান,
আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। আপনারা পারলে পড়ুন। হুজুর কেবলা তৈয়ব শহর বড়ই অবদান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। হুজুর কেবলা আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে। হুজুর কেবলা আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে। সরল ফান মুসলমান হতো আল্লাহর নাফরমান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। শামস বলে সে তাই চলে সঠিক শিক্ষাদান, আশিকি বলে সে তাই চলে সঠিক শিক্ষাদান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। সবাই বড় করে বলেন মারহাবা। হুজুর কেবলা নবীর প্রেম শিক্ষা দিয়েছেন এবং হুজুর কেবলায়ে আলম উনি এবারে বেলায় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিল। আমার উস্তাদ আছে এখানে। বুখারী শরীফ যখন খুলি আমরা হাদিসে পাক দেখতে পাই এবং বিশেষ করে বিভিন্ন হাদিসের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসে পাক রয়েছে। আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কথা আল্লাহর, কথা কার? আল্লাহর। আমার আল্লাহ বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতু ফাকুনতু সাম্মাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লাউতিয়ান্না। এটা বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ বলেন, যদি বা আমার নবী বলেছেন কথা আল্লাহর, আমার আল্লাহ বলেন আমার এমন কতগুলো বান্দা রয়েছে যে সমস্ত বান্দা যাদের উপর আমি রব্বুল আলামিন, যাদের উপর যে ফরজ কাজ, যে সমস্ত কাজ, যে সমস্ত ইবাদত আমি আল্লাহ ফরজ করেছি, ওই ফরজ আদায় করে ফরজের পাশাপাশি বেশ করে বেশি বেশি নফল ইবাদত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা ফরজ তো আদায় করে, এখন আমরা ফরজ আদায় করি ঠিক তেমনি। 5 ওয়াক্ত নামাজ কয়জন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক তেমনি? কজা না হয় মতো কয়জন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আর কয়জন বান্দা আছে, অনেক বান্দা আছে তো নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আর আল্লাহর বলিরা
ফরজ তো আদায় করেছেন ব্যাপক হারে, নফল ইবাদত করতে করতে। আল্লাহ বলেন ফরজ আদায় করতে করতে পাশাপাশি ব্যাপক হারে নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এমন প্রিয় হয়ে যাই, এমন নৈকট্য হাসিল করে আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি যখন আমার বান্দাকে ভালোবাসি, ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি আল্লাহ তাদের কান আমার কান হয়ে যায়, তাদের ওয়াবাসারাহু আল্লাযী ইউবসিরু বি, তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাই, তাদের ওয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। ওই বান্দারা ওয়াইন সালালি লাউতিয়ান্না, আমি আল্লাহর কাছে যেটা চাই আমি আল্লাহ সেটা তাদের দোয়া কবুল করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের আলোকে আমি একটা ঘটনা বলবো। একদিন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার, যেটা তিনতলা ভবন, পুরাতন ভবন, ওই পুরাতন ভবনের এখানে মানা করেন একটু সালাতুনিয়া সালাতুনিয়া এক জামানা সোহবত বা আউলিয়া, এক জামানা সোহবত পাউলিয়া, বেতর সদ সাল দোয়ার বেনিয়া সালা দুনিয়া। এই যে জামিয়ার যেটা তিনতলা ভবন, ওই তিনতলা ভবনের মধ্যে একটা সবুজ গম্বিত আছে না নেই? ওই সবুজ গম্বিতে এখানে ইসিমবিলের হুজুরা ওস্তাদরা দাঁড়াই। আমরা যখন জামিয়াতে পড়তাম এখনও ওস্তাদরা ওই গম্বিজের নিচে দাঁড়াই সবাই ইসিমবিলের সময়। এখন তো হাজার লক্ষ লক্ষ মানুষ ওই তিনতলা ভবনের সবুজ গম্বিদের নিচে নামাজ পড়ে দোয়া খায়ের করে, সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কয়েক বছরের আগের ঘটনা, চন্দনেশের এক বুবা কথা বলতে পারতো না, ওই তিনতলা ভবনের সবুজ গম্বিদের নিচে যখন দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেছে। ওই বুবা সন্তান, বোবা মানে কথা বলতে পারে না, বুবা, ওই বুবা সন্তান দোয়া করার সাথে সাথে বলা হয়ে গেছে। এটা হুজুর কেবলাই আলমের জিন্দা কেরামত। এবং হুজুর কেবলার জিন্দা কেরামত। একদিন আমার হুজুর হাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা জামিয়াত একদিন অনুষ্ঠান চলছিল, অনেক গরু অনেক মহিষ জবে করার জন্য প্রস্তুতি চলছিল। আমাদের জামিয়াতে অনেক অনুষ্ঠান হয়, ঈদে মিলাদুন্নবী, জশ্রে জুলুস ঈদে মিলাদুন্নবী, হুজুর গৌসে পাকের ফাতেহা শরীফ, হাজা গরিব নওয়াজের ফাতেহা, উরুসে সিদ্দিক আকবর, এভাবে হাজ আব্দুর রহমান চরবি, সৈয়দ আহমদ শাসির কোটি আলী রসুল, মুর্শিদে বরহক, হাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, এভাবে জামিয়াতে বছরে অনেক অনুষ্ঠান হয়, অনেক মাহফিল হয়। একটা মাহফিলের জন্য হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন তখন, উনি ওই তিনতলা ভবনের গম্বুজের নিচে
জামিয়ার মাঠে একটা মহিষ জবে করার জন্য যখন ইচ্ছা পোষণ করেছে, ওই মহিষটা পাগল হয়ে গেছে। এরকম অনেক মহিষ আছে না? মহিষেরই আবার মহিষ অনেক মহিষ আছে না, জবে করার জন্য করলে তারা সহজে ফেলেতে পারে না জমিনের মধ্যে। এভাবে পাগল হয়ে গেছে, কেউ খসাই পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। অথচ যে হসাইয়ে উগ্র গরু আর একটা করবেন উগ্র গরু ফেলাতে সে আমার তো সানি হয়ে যাইগু, কিন্তু হসাইয়ে উগ্র দু হসাই কেট করে এনে লসি দিয়ে টান দিয়ে ফেলে দেয়। কে তাতে প্র্যাকটিস আছে? হসাই হলে তো কি আছে? প্র্যাকটিস আছে, এবার হইতারে প্র্যাকটিস আছে। এখন হসাই হলে তুই ব্যর্থ কিরে, ইয়ার তো নাই বড় বড় গরু বড় বড় মোষ জমিন ফেলাতে হাঁটতে 2 মিনিট না লাগে, কিন্তু ইবে তো কি তাজ্জব মসিবে ইবে ফেলেন না ফারিদ দিন। সবাই আতঙ্কের মধ্যে। ওই মহিষকে ফেলাইতে পারতেছে না, সবাই আতঙ্কের মধ্যে। হুজুর কেবলার কাছে বললেন, হুজুর কেবলাকে বললেন এই কথা। তখন হুজুর কেবলা ওই 3 তলা ভবনের সবুজ গম্ভীরের নিচে ওই মহিষের দিকে একটু করে তাকালেন, বেলায়েতের চোখে একটু করে তাকাতে ওই মহিষকে কাউকে ধরতে হয় নাই, ওই মহিষ নিজে নিজে মাটির মধ্যে শুয়ে গেল, নিজে নিজে শুয়ে গেল। কি বেলায়েতি ক্ষমতা! আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ওয়াবাসারহু আল্লাযী ইউবসিরু বি, তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। হুজুর কেবলা হাজরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নজরে পাক দিলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ খোদার কসম, ওই মহিষকে রশি ধরে বাঁধতে হয় নাই, কাউকে ধরতে হয় নাই, ওই মহিষ নিজে নিজে মাটির মধ্যে শুয়ে গেল। তখন ওই মহিষকে জবাই করল। আমি বলতে চাই, শুধু ওলি আল্লাহর ক্ষমতা মানুষের উপর চলে তাই না, চতুষ্পদ প্রাণীর মধ্যেও চলে। সুবহানাল্লাহ। আরে হুজুর কেবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ওলি, কত বড় মাদারজাত ওলি ছিলেন। আমি আরেকটা ঘটনা আমি আপনাদের সম্মুখে, এখানে আমার মুরব্বীরা আছেন, আমার জেঠা আছেন, ওনারা বলতে পারবেন। আমাদের যিনি আগে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহসভাপতি ছিলেন আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। মহসিন সাহেবের আব্বার নাম আল্লামা আলহাজ নূর মোহাম্মদ আল কাদির রহমতুল্লাহ আলাইহ। আপনারা বলতে পারেন ওনাকে আল্লামা কেন বলেছেন? কারণ আল্লাহর ওলিদের সুবতে যারা থাকে ওনাদের ইলমে লদুনি চলে আসে। সুবহানাল্লাহ বলেন। যেমন হাজার চৌরবি, আপনি ইতিহাস পড়েন, কোন মাদ্রাসার দেওয়ালের মধ্যে যায় নাই, দেওয়ালের মধ্যেও যায় নাই। 30 পারা মুজমায়ে সালাওয়াতে রাসূলের দরুদে পাক লিখেছেন, বড় বড় আলেম পর্যন্ত পড়তে কষ্ট হয়ে যায়। হাজার চৌরবিকে আল্লাহ ইলমে লদুনি দিয়ে দিচ্ছেন। আল্লাহর ওলিদের নজর করম হলে ইলমে লদুনি চলে আসে। আমি বলতে চেয়েছিলাম, ওই মহসিন সাহেবের আব্বা আলহাজ নূর মোহাম্মদ আল কাদিরি রহমতুল্লাহ আলাইহির একজন ছেলে, যার নাম আনিসুর রহমান। আনিস, যার নাম কি? আনিস। আনিস আনিসের জানাজা আমি গুনাহগার নিজে পড়েছি। 2010 সালে রবিউল আউয়াল শরীফে হুজুর কাবলা তৈয়ব শাহ তাহারি শাহ, হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহারি শাহ মাদ্দাজিল্লো
হুজুর কেবলা জানাজা নামাজ ইমামতি করেছেন এবং আমি নিজে দেখেছি আল্লামা নবী শাহ হুজুরকে আমি কোনোদিন এরকম কাঁদতে দেখি নাই। শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাই, আল্লামা নবী রহমতুল্লাহ আলাই বেশি এমনভাবে কান্নাকাটি করেছেন, আমি হুজুরকে আর কোনোদিন এরকম কান্নাকাটি করতে দেখি নাই। আমি 2010 সালে উনি এন্তেকাল করেছেন। জামিয়ার মাঠে জানাজা হলো। ওই আনিসুর রহমান মসি সাহেবের ভাই একদিন হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওই বলুয়ার ডিগ্রি হানখা কুরবানীগঞ্জ হাতুমগঞ্জের পাশে, চট্টগ্রাম হাতুমগঞ্জের পাশে কুরবানীগঞ্জে বলুয়ার ডিগ্রি হানকা শরীফে ওয়াজ করতেছিলেন, তকরির করতেছিলেন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। তখন আপনার আনিসুর রহমান ছোট ছিল, উনি ছোট, উনি 3 তালা থেকে পড়ে গেছিলেন। আচ্ছা ওনারা হন বা 3 তালাতে যদি গুরমিকে গোফা পড়ি যায় হিবের ডাল না যে কি মনে 3 তালা হদ্দু 3 তালাতে পড়িয়ে দিবে তাইবে না পাইবে। 3 তালা থেকে পড়ে গিয়েছেন। কে দেখছেন? এদিকে আপনার আনিসের আম্মা দেখতেছেন। তখন উনি দেখতেছেন ওই আনিস যখন 3 তালা থেকে পড়ে গেছেন, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের হাত দিয়ে ওই আনিসকে 3 তালা থেকে পড়ে যাচ্ছিল ধরে ফেললেন। সুবহানাল্লাহ, ধরে ফেললেন। হুজুর কেবলা বেলায়েতের ক্ষমতা, এই যেটা বলেছিলাম ওয়াদাহু আল্লাতি ইউবতিশু বিহা। এভাবে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলতে গেলে কেন অনেক বলতে পারবো। হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই উনি একদিন বাগদাদ শরীফের মধ্যে গেলেন। কোথায়? বাগদাদ শরীফ, ইরাক, যেখানে হুজুর গৌসে পাক মাহবুবে সুবহানি পীর আলা সানি গৌসুদ দুনিয়া ওয়াল আখির হুজুর আল্লামা সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসে পাকের মাজারে পাক জিয়ারতে গেলেন এবং তিনি সেখান থেকে মৌলা আলী শের হুদার মাজারে পাক জিয়ারত করতে গেলেন। বেলায়েতি সম্রাট মৌলা আলী মুশকিল কুশা উনি যখন মৌলা আলীর মাজারে পাকে গেলেন, কে? তৈয়ব শাহ কেবলা, সাথে ছিলেন হুজুর কেবলা হোসেন মোহাম্মদ সাবের শাহ এবং জামিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি। তখন একজন মানুষ এসে পানি নিয়ে আসলো, শরবত নিয়ে আসলো। শরবত সবাইকে শরবত খাওয়ালেন। শরবত খাওয়ার পর উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন আল কাদিরি হুজুরকে বলতেছেন, এ মৌলানা সাহেব তুমি তাকে চিনো? উনি হলেন মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৌলা আলী শের হুদা আমাদেরকে মেহমানদারি করেছেন। মৌলা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, জালালউদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলাইহিকে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, मौलाना साहब देखे मौला अली की खासाइश में से एक बड़ा खुसूसियत है, आप हमारे मेहमान नवाज है। मुझे प्यास लगा तो मौला अली ने मुझे पानी पिलाकर मेहमान नवाज अदा फरमा। আমাদের মৌলা আলী শের হুদা আমাদের থেকে পিপাসা লেগেছে, উনি পানি এনে আমাদেরকে মেহমানদারি করেছেন। সুবহানাল্লাহ।
তাকে যাকে মেহমানদারি করেছেন যে কেউ না, বেলায়েতে সম্রাট মুশকিল কুশা মৌলা আলী শেরখুদা। এবং মৌলা আলী মুশকিল কুশা, যার শানে নবী বলেন আনা মদিলাতুল আলমিন ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমতে ওয়ালিউন বাবুহা। যাকে মৌলা আলী মেহমানদারি করেছে, বলা উনি কত বড় জাত, যাকে গরিব নামাজ দেখা দিয়েছেন। আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 8 বছর, কয় বছর বয়স যখন 8 বছর, উনি ওনার আব্বা সৈয়দ আহমদ শাহ শ্রীগুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আতে রসুল হাজে হাজে গপ খাজা গরিব নওয়াজ বন্দে নওয়াজ হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাক জিয়ারতের জন্য আজমির শরীফ গেলেন। আজমির শরীফ গেলেন। আজমির শরীফ যখন গেলেন তখন একজন মানুষ এসে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে আদর করলেন, দোয়া দরুদ শিক্ষা দিলেন, আদর করতে লাগলেন। তখন আদর করে চলে গেলেন। চলে যাওয়ার পর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে বললেন, আব্বা, একজন আচানক মানুষ এসে আমাকে তসবিহ তালিম শিখিয়ে দিয়েছেন, আদর করলেন, উনি কে? তখন আল্লামা শ্রীকুটি বলেন, বাবা তৈয়ব শাহ, ये तो हाजा गरीब नवाज है। उन्हीं तो गरीब नवाज, उन्हीं तो सुल्तानुल खीन खाजा गरीब नवाज, যা রোজে পাক জিয়ারত করার জন্য অনেক মানুষ দিন বদিন চলে যাচ্ছে। যে নবীর শান শুধু দুনিয়াতে চলবে তাই না, যেই কিয়ামতের ময়দানও নবীজির শান চলবে। কিয়ামতের ময়দান আল্লাহ কি জন্য করবেন? আল্লাহ তো শাস্তি দুনিয়াতে দিতে পারবেন, আল্লাহ তো চাইলে শাস্তি কবরে দিতে পারেন। আল্লাহ কেন কিয়ামতের ময়দান কায়েম করবেন? আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন আমার মুস্তাফার শান বুলন্দ করার জন্য। একসারে বলেন, ফাকদ ইतना सबब है इनका कहते बज़्म महशर का, फकद इतना सबब है इनका कहते बज़्म महशर का, कहीं उनकी शान महबूबीद का जानने वाली है, कहीं उनकी शान महबूबीद का जानने वाली है। फकद इतना सबब है इनका कहते बज़्म महशर का, कहीं उनकी शान महबूबीद का जानने वाली है, कहीं उनकी शान महबूबीद का जानने वाली है। আমি বলতে চাইছিলাম, আমার হুজুর কেবলা আমাদেরকে নবীজির প্রেমের শিক্ষা দিয়েছেন। মাসলাকে আলা হযরতের উপর জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, নবীজির শানে মানের শিক্ষা দেওয়া হচ্ছে। এবং হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সবাই বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে আজকে নবীজির প্রেমের শিক্ষা দিয়েছেন। 12ই রবিউল আউয়াল আসলে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জুলুস রন্দরে রন্দরে জুলুস বের হয়, নারে রিসালাতের স্লোগান দিয়ে নবীজির প্রেমের শিক্ষা দেন, স্লোগান দেন এবং জুলুস বের করেন। এটার আজকে জুলুসের মধ্যে প্রায় 1 কোটি মানুষ সমাগম হচ্ছে। হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জশ্নে জুলুস প্রতিষ্ঠা করেছেন। আজকের মাশাআল্লাহ আমরা দেখতাম ছোট বয়সে, এখন বিভিন্ন দরবার থেকে যে জুলুস বের হচ্ছে। আমি যখন একেবারে ছোট ছিলাম, আমরা 2000 সাল থেকে আমি জুলুসে যাচ্ছি, জামিয়ার ময়দানে যাচ্ছি। তখন আমি ক্লাস 4-এর ছাত্র, 4র্থ শ্রেণীর ছাত্র। আমি যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের র্যালিতে বের হয়েছি, জামিয়ার ময়দান গিয়েছি এবং সর্বপ্রথম 2000 সালে হুজুর কেবলায়ে আলম জশ্নে জুলুস করে গোটা পৃথিবীতে নবীজির প্রেমের শিক্ষা দিয়েছেন। আমরা যখন ছোটবেলায় সর্বপ্রথম 2000 সালে জামিয়ার জুলুসে গেলাম এবং সর্বপ্রথম হুজুর মুর্শিদি করিম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলীকে, হুজুর কেবলাকে দেখলাম। এবং আমি এটা বলতে চাইছিলাম, ওই জশ্নে জুলুস এমনভাবে ব্যাপক হারে এমনভাবে বিস্তৃতি লাভ করছে, এখন জশ্নে জুলুসে প্রায় 1 কোটি মানুষের সমাগম হচ্ছে। এবং হুজুর কেবলা গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। যে গৌসিয়া কমিটির ভাইয়েরা গোটা পৃথিবীর অন্দরে অন্দরে দুবাই, আবুধাবি, এমারাত সহ আমেরিকা, গোটা বিশ্বের আনাচে কানাচে গৌসিয়া কমিটির ভাইয়েরা খেদমতের আঞ্জাম দিচ্ছেন এবং জামিয়ার খেদমত করে যাচ্ছেন নিরলসভাবে। আপনারা দেখছেন করোনাকালীন সময়ে, যেই সময় ছেলে মায়ের থেকে দূরে রয়েছে, বাবা ছেলের থেকে দূরে রয়েছে, ভাই ভাইয়ের থেকে দূরে রয়েছে, বন্ধু থেকে দূরে রয়েছে, মৃত্যুর ভয়ে, করোনার ভয়ে, ওই সময় ওই করোনার মহামারী করোনার সময় গৌসিয়া কমিটির ভাইয়েরা নিজের জানের মায়া উপেক্ষা করে ওই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে গোসল করেছেন, কাফন দাফনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ আঞ্জাম দিয়েছেন, যেটা গোটা পৃথিবীর আনাচে কানাচে স্মরণীয় হয়ে থাকবে। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর আনাচে কানাচে স্মরণীয় হয়ে আছে। হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন হাজা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আপনি কি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন? সুবহানাল্লাহ। আমরা কি নামাজে আল্লাহকে দেখি? কেন? আমাদের নামাজটা তা আমরা নামাজ হুলুসিয়ত, আন্তরিকতা, একনিষ্ঠতা, হুলুসিয়ত নিয়ে আমরা নামাজ পড়ি না। আমরা বালা করে তসবিহ পড়ি না। আমরা কি পড়ি আমরা নিজেরও জানি না। আমরা কি করি আমরা নিজেরও জানি না। আমাদের রুকুর ঠিক নাই, সিজদা ঠিক নাই। আমরা নামাজ পড়ি, আমরা কিন্তু হিসাব করি চাকুরির। আমরা নামাজ পড়ি, আমরা হিসাব করি ব্যবসার। আমরা নামাজ পড়ি, আমরা হিসাব করি পরিবারের। আমরা নামাজ পড়ি, আমরা হিসাব করি বিভিন্ন ধরনের প্রোগ্রামের। কিন্তু হাদিসে পাকে রয়েছে, হযরতে এটাকে হাদিসে জিবরিল বলা হয়। একদিন হযরতে জিবরিল আমিন প্যারা নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এহসান কি? এহসান কাকে বলে? তখন আমার নবী বলেন, এহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। এহসান হলো তুমি এমনভাবে নামাজ পড়বে, এমনভাবে নামাজ পড়বে, এমনভাবে ইবাদত করবে, তুমি মনে করবি তোমার নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তখন তুমি মনে করবে ফাইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহ তুমি যে নামাজ পড়তেছ, ইবাদত করতেছ, তোমার নামাজ আমার আল্লাহ দেখতেছে। নামাজ এমন একটা ইবাদত, as-salatu মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ। যারা নামাজ পড়েন না, ভালো করে লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি আস-সালাত। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, বান্দা সময় মোতাবেক নামাজ পড়ছে কিনা। শুধু তাই না, আমার নবী হাদিসে পাকে বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে তোমাদেরকে দিনে যদি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে কিনা। তোমাদের মধ্যে যদি কেউ, তোমাদের বাড়ির পাশে যদি নদী থাকে, ওই নদীর মধ্যে যদি দিনে কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে ময়লা থাকবে, শরীর অপরিষ্কার থাকবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা 5 বার নামাজ 5 বার গোসল করে, তার শরীর অপরিষ্কার থাকবে না, শরীর ময়লা থাকবে না। তখন নবী বলেন, 5 বার গোসল করলে যেভাবে শরীরে ময়লা থাকে না, শরীরও পরিষ্কার থাকে না, ঠিক তেমনি আমার উম্মতের যে নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দেবে। 5 বার গোসল করলে যেভাবে
শরীরে ময়লা থাকে না, শরীর অপরিষ্কার থাকে না, বডি অপরিষ্কার থাকে না। ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ চললে ওই বান্দার কোনো গুনাহ থাকে না। শুধু তাই না, হাদিস পাকে আছে বান্দা যখন আল্লাহু আকবার বলে, তাকবীর তাহরিমা বলে, বান্দা যখন নামাজে নিয়ত বাঁধে, তখন বান্দার গুনাহ মাথায় কিংবা কাঁধের মধ্যে রাখে। ভালো করে লক্ষ্য করুন, বান্দা যখন নামাজে নিয়ত করে, বান্দার গুনাহ কাঁধে কিংবা মাথায় রাখা হয়। আর বান্দা যখন রুকু করে, সিজদা করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিনীর জীবনের গুনাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আল্লাহ হযরতে জিবরিল আমিনকে সৃষ্টি করেছেন। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাক নোট করেন, জিবরিল আমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন 600 ফাঁকা, 600 ফাঁকা, 600 ডানা। জিবরিল আমিনকে আল্লাহ, বাবারা খেয়াল করেন, নামাজ যদি পড়েন, যে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার আলা মাকাম দান করবে। আল্লাহ জিবরিল আমিনকে সৃষ্টি করেছেন। জিবরিল আমিনকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ জিবরিল আমিনকে ফাঁকা দিয়েছেন 600 ফাঁকা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় শত ফাঁকা? 600। মাশাআল্লাহ, 600 ফাঁকা। 600 ফাঁকা দান করলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর নূরে জগতের ফেরেশতারা যখন 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা অতিক্রম করে। 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা অতিক্রম করে। আল্লাহ জিবরিল আমিনকে 600 ফাঁকা দিয়ে সৃষ্টি করেছেন। জিবরিল আমিন বলেন, আল্লাহ আল্লাহ আপনি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার মতো কাকে সুন্দর করে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, না না না, ও জিবরিল, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে তোমাকে বেশি সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাকে আমি আল্লাহ 600 ফাঁকা দিয়ে সৃষ্টি করেছি। তখন জিবরিল আমিন খুশি হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাতুশ শুকর। 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর। আল্লাহু আকবার বলেন না, কি তাজ আশ্চর্য! 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 20,000। 2 রাকাত নামাজ পড়তে জিবরিল আমিন 40,000 বছর। আর যদি কিনে রোজা আইতে না অবস্থা, যদি তারাবি নামাজ কিনে হয় পৃষ্ঠে বেশি পড়ে, ও অবস্থা আজ বেশি হরে, আজ বেশি ক্লান্ত লাগে, কিনে হমতেন।
আমাদের অনেক অভিযোগ, কিন্তু জিবরিল আমিন 2 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর সময় দিয়েছে। নামাজ থেকে যখন ফারেক হলেন, অবসর হলেন, আল্লাহ বলেন, ও জিবরিল, তুমি নামাজ পড়েছ, তোমার ইচ্ছাই আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিই নাই। তুমি নামাজ পড়েছ তোমার ইচ্ছাই, আমি তো বলি নাই। তবে তুমি 40,000 বছর সময় দিয়েছ, 2 রাকাত নামাজ পড়েছ। 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর সময় দিয়েছ। তোমার নামাজের চেয়ে আমার মুস্তাফার উম্মতের নামাজ দামি হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোস জিন্দাবাদ। তুমি 40,000 বছর সময় দিয়েছ, তোমার নামাজের চেয়ে আমার মুস্তাফার উম্মতের নামাজ দামি হবে। আমি ধন্য গো ফরানা ফেললি, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মতি হই। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মতি হই। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সারা দুনিয়া আমরা বেশি ধন্য, বড় দামি। একদিন হাদিসে পাকে রয়েছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে গেলেন। তখন ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করলেন, কিরে আপনি এত রাগান্বিত কেন? বললেন, আমি সবচেয়ে বড় মনে করি, উত্তম মনে করি, শ্রেষ্ঠ মনে করি আমার মুস্তাফার উম্মত হতে পেরেছি। ডরগরিন হইবেন সুবহানাল্লাহ। আরা পর মনে করি দি, আরা কোটিপতি হলি, আরা বড় মনে করি দি, আরা ফ্ল্যাটের মালিক হলি, আরা মনে করি দি, আরা তুমি জায়গা জমিন তাইলি, আরা মনে করি দি ফাদার গাড়ি করে দূরিত ফেললি। কিন্তু ন, সবচেয়ে বড় মন গরম করি বোধে সবচেয়ে দামি উত্তম হলি হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবচেয়ে বড় মনে করি, গৌরবের বিষয় মনে করি আমি যে মুস্তাফার উম্মত হতে পেরেছি। আরে যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা চেয়েছেন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছ, রসুল বানিয়েছ, আমার উপর ইনজিল কিতাব নাজিল করেছ শুকরিয়ে। তবে আল্লাহ নবী না বানিয়ে যদি রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত বানাতেন আমি বেশি খুশি হতাম। তো কিয়ামতের আগে হযরত ঈসা ইসলাম আমার প্যারা নবীর উম্মত হিসেবে আসবেন। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন, ও জিবরিল তুমি 40,000 বছর সময় দিয়েছ, তোমার নামাজের চেয়ে আমার মাহবুব নবীর উম্মতের নারী পুরুষের নামাজ বেশি দামি, বেশি উত্তম। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন চটপট করতে শুরু করলেন, হ্যাঁ আমি 40,000 বছর, 1 রাকাত পড়তে 20,000 বছর, 2 রাকাত পড়েছি 40,000 বছর সময় দিয়েছি, আমার নামাজের চেয়ে তাদের নামাজ দামি? আল্লাহ বলেন, হ্যাঁ তাদের নামাজ দামি। তখন জিবরিল বলেন, আল্লাহ রহমাতুল্লিল আলামিন নবী উম্মতের নামাজের বিনিময়ে আপনি তাদেরকে কি দেবেন? আল্লাহ বলেন, হয় জিবরিল
আমি তাদেরকে জান্নাতুল মাওয়ার আলা মাকাম দান করব। তখন জিবরিল আমিন বলেন, আল্লাহ আমাকে একটু ঘুরতে অনুমতি দেন। তখন জিবরিল আমিন 600 ফাঁকা থেকে 2টা ফাঁকা খুলে, 600 ফাঁকা থেকে 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা, 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা, 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা, এভাবে অতিক্রম করতে করতে প্রায় 300 বছর ধরে জান্নাতুল মাওয়া ঘুরলেন। 300 বছর ঘুরলেন। আল্লাহু আকবার। 300 বছর ধরে ঘুরে ওই জান্নাতুল মাওয়া শেষ হচ্ছে না। তখন আল্লাহর দরবার আরজ করলেন, আল্লাহ যে জান্নাতুল মাওয়া রাহমাতুল লিল আলামিন উম্মতের নারী পুরুষদেরকে দেবেন, আল্লাহ ওই জান্নাতুল মাওয়ার 3 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ, বলেন না 3 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ আমি অতিক্রম করতে পেরেছি। আল্লাহ বলেন, না না না, ও জিবরিল তুমি কি মনে করছ আমার মাহবুব নবীর উম্মতের যে সমস্ত নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতুল মাওয়া দেব, ওই জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারো না। 10 ভাগের 1 ভাগও তুমি শেষ করতে পারো নাই। এত বলে কত বড় জান্নাত দেখেন, জান্নাতুল মাওয়া। আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতদেরকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি রোজা হজ যাকাত গোলামের যত কাহর আজাদ, নামাজি রোজা হজ যাকাত গোলামের যত কাহর আজাদ, গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী, এখনই মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আঁকি, কলতে তাহার তহিদ বাণী ডাকলে সবাই যারে শুনি, বলো আল্লাহ ছাড়া নেই রে মাবুদ, আল্লাহ ছাড়া নেই রে মাবুদ, আল্লাহ ছাড়া নেই রে মাবুদ, চলতাকে প্রাণে ডাকি, এখনই মধুর বাণী নিয়ে এলো মরুর ফাঁকি, উঁচু নিচু নেই বিদাবেদ সব সময় বলল প্রভেদ, উঁচু নিচু নেই বিদাবেদ সব সময় বলল প্রভেদ, আদম হাওয়া হতে पैदा, आदम हवा होते पैदा, यही शरण राखी एकुनि मधुर बानी निये एलो मरुर पाखी। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে অনেক অতিথিরা চলে আসছেন। বিশেষ করে আজকের মাহফিলে বিশেষ অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রহিম চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ৬ নং কুসুমপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, গৌসিয়া কমিটি বাংলাদেশ ৬ নম্বর কুসুমপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন
শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মামুন সাহেব এবং আমাদের মাঝে আরও অসংখ্য অতিথিবৃন্দ আমাদের মধ্যে তশরিফ এনেছেন এবং আমাদের মাহফিলে আরও তশরিফ এনেছেন। আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন এদেশের লক্ষ লক্ষ উলামা ইকরামের উস্তাদ হুজুর আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী মাদ্দাজিল্লু হুজুর তশরিফ এনেছেন। এভাবে অনেক অতিথিবৃন্দ গৌসিয়া কমিটি বাংলাদেশ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। সবাই বড় করে বলেন মারহাবা মারহাবা। তো আমি কি বলতে চেয়েছিলাম, জান্নাতুল বাওয়ার 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারে না। তো বলতে চেয়েছিলাম হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আপনি কি নামাজে আল্লাহকে দেখেন? আমি নামাজের মধ্যে আল্লাহকে দেখি। নামাজের মধ্যে আল্লাহর দিদার হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে উনি আল্লাহর দিদার করতেন, আল্লাহর দিদার লাভ করতেন। তো নামাজ এত বড় একটা নিয়ামত, যারা নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে তাদের চেহারা, তারা কবর থেকে উঠবে, তাদের চেহারা শুকুরের চেহারা হয়ে যাবে। যারা নামাজ পড়ে না তারা কবর থেকে উঠবে, তাদের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে যাবে। শুরু চেহারা কালো শুকুরের চেহারা হয়ে যাবে। আমার নবী মসজিদে নববীর মধ্যে একদিন তাকরীর পেশ করছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। এক যুবক আসলেন, যুবক এসে কান্নাকাটি করতেছে। আমার নবী বলেন, হে যুবক তুমি কেন কান্নাকাটি করছ? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে, আমার আব্বাকে গোসল করাবার কেউ নেই, কাফন দাফন করাবার কেউ নেই। আমার নবী সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠালেন, হে সিদ্দিক আকবর, হে ফারুক আযম, যাও 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 এই যুবকের আব্বাকে গোসল করো, জানাজা পড়ে দাফন করো। ওনারা যখন আসলেন তখন দেখলেন ওনাদের ওই মৈয়তের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে গেল। কি চেহারা? শুরু চেহারা কালো শুকুরের চেহারা হয়ে গেল। তখন নবীজি আসলেন, হাত মোবারক মালিশ করে দিলেন, নুরানি হয়ে গেল। জানাজা পড়ে দাফন করলেন। দাফন করার পর কবরের মধ্যে যখন নামালেন, চেহারা যখন খুলে দিলেন, কিবলামুখী করে দিলেন, দেখা গেল ওই যুবকের আব্বার চেহারা আবার কালো শুকুরের চেহারা হয়ে গেল। তখন যুবককে জিজ্ঞাসা করলো, হে যুবক তোমার আব্বার কি অপরাধ করেছে? আমি নবীকে একটু বলো। ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার কোনো অপরাধ নেই, আমার আব্বার শুধু একটা অপরাধ, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো না। আমার আব্বা বেনামাজি ছিল আমার আব্বা, তারিকুস সালাত ছিল, বেনামাজি ছিল। যারা নামাজ পড়েন না ভালো করে লক্ষ্য করুন, বেনামাজির কি শাস্তি। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নামাজ পড়তো না, বেনামাজি ছিল। তখন নবীজি বলেন, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কবর থেকে উঠবে,
তাদের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে যাবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে যাবে। সে কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার চেহারা কি যদি আপনি নুরানি করতে যান, কবর জগৎ আলোকিত করতে যান, আপনি যদি আল্লাহকে রাজি করতে চান, কবরকে সুন্দর করতে চান, কবর জগৎ আলোকিত করতে চান, তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মেরাজেতে গেলেন নবী বোরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ সারলেন উম্মতের হিতরে। মেরাজেতে গেলেন নবী বোরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ সারলেন উম্মতের হিতরে, উম্মতের হিতরে, উম্মতের হিতরে। নামাজ সেরে দিলে বান্দা পাবে না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়। রহমতে আলম যিনি উম্মতের সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।